আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায়ের 3 নং নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো 3 নম্বর বলা আছে কি, একটি কালার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম z টাকা। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি, মিতা 1 ডজন কাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো। তাহলে তার মিতার কত টাকা খরচ হয়েছে সেটা আমরা এখন দেখব। এবং আমরা জানি কি 1 ডজন সমান 12টি। তো একটি কাতার দাম x টাকা হলে 12টি কাতার দাম 12x টাকা। আবার একটি পেন্সিলের দাম y টাকা হলে 6টি পেন্সিলের দাম কত হবে, 6y টাকা। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে কত টাকা, 12x প্লাস 6y টাকা। তাহলে এগুলো হচ্ছে মিতার খরচ করছে আর কি। এখন আমরা 2 নম্বর দেখব। 2 নম্বরে বলা আছে কি, দেখো এই সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, সে কত টাকা ব্যয় করেছে। তো আমরা পেন্সিলকে y দ্বারা প্রকাশ করছি, রাবারকে z দ্বারা প্রকাশ করছিলাম। তো দেখা যাক এখানে একটি পেন্সিলের দাম y টাকা হলে 8টি পেন্সিলের দাম হচ্ছে 8y টাকা। একটি রাবারের দাম z টাকা হলে 2টি রাবারের দাম হবে 2z টাকা। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে কত টাকা, 8y প্লাস 2z টাকা। এখন আমরা 3 নম্বর দেখব। 3 নম্বর, প্রিয়াঙ্কা 3টি খাতা, 4টি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে 100 টাকা একটি নোট দিল। দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিবে। তো দেখা যাক। দেখো একটি খাতার দামকে আমরা x দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে একটি খাতার দাম যদি x টাকা হয়, 3টি খাতার দাম কত হবে, 3x টাকা। একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, 4টি পেন্সিলের দাম হচ্ছে 4y টাকা। একটি রাবারের দাম z টাকা হলে একটি রাবারের দাম হচ্ছে 2 টাকা। তো দেখো z টাকা হবে, এখানে 2 টাকা দিছে। তো এই তিনোটা আমরা কি করব, এখন যোগ করব। যোগফল হচ্ছে কত দেখো, 3x প্লাস 4y প্লাস z টাকা। তাহলে প্রিয়াঙ্কা দোকান থেকে দিয়েছিল 100 টাকা। তো 100 টাকা থেকে এগুলো বিক হয়ে যাবে, এই যেগুলো ব্যয় করছিল সেগুলো বিক হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ। তাহলে আমরা পাচ্ছি এগুলো। তো ভিউয়ার্স, পরবর্তীতে আমরা 4 নং নিয়ে আলোচনা করব। তো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা, ধন্যবাদ।